আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজই যাওয়ার শিখেছি নতুন একটি ব্যবসা আইডিয়া নিয়ে। বন্ধুরা, আজকে আমি আপনার জন্য ডিমান্ডিং এবং প্রফিটেবিলিটি ব্যবসা আইডিয়া নিয়ে এসেছি, এবং এমন একটি ব্যবসা যে ব্যবসাটি আপনারা যদি শুরু করতে পারেন, কমসে কম এই যে সিজন আছে, এই সিজনে যদি আপনারা ভালোভাবে ব্যবসা করতে পারেন, এখান থেকে 500-700 টাকা আরামসে রোজগার করতে পারবেন। এবং ঠিকঠাকভাবে ঠিকঠাক জায়গায় ব্যবসা করলে আপনারা কিন্তু পার ডে এখান থেকে 1000-1500 টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন। তবুও এটা একটা ছোটো অল্প পুঁজির ব্যবসা, মিনিমাম পুঁজি দিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন। এবং এই ব্যবসাটি করার জন্য যে র মেটেরিয়াল, সেই র মেটেরিয়াল কিন্তু সমস্ত জায়গায় অ্যাভেলেবেল আছে, মানে সমস্ত লোকাল মার্কেট থেকে আপনারা পেয়ে যাবেন। এবং প্রোডাক্ট তৈরি হয় মাত্র 1.5 টাকায় প্রোডাক্ট তৈরি হয়, সেটা মার্কেটে আপনারা 10 থেকে 15 টাকা বিক্রি করতে পারবেন। যেরকম মার্কেটে ডিম্যান্ড আছে, যেরকম কাস্টমার বেশি আছে, তো সেই অনুযায়ী প্রোডাক্ট আপনারা বিক্রি করে একটা ভালো টাকা রোজগার করতে পারবেন। তো চলুন, তো এই প্রোডাক্ট বানানোর যে র মেটেরিয়াল সেটা হচ্ছে চিনি আমি লোকাল দোকান থেকে কিনছি। এটা কিভাবে আপনারা ইউজ করে ব্যবসা করবেন, কীভাবে প্রোডাক্ট তৈরি করবেন, সমস্ত কিছু দেখাবো। তো যেমনটা আমি আপনাদের বললাম, এই প্রোডাক্টটি বানানোর জন্য যে র মেটেরিয়াল সেটা চিনি লাগে, আমি লোকাল মার্কেট থেকে এখান থেকে পারচেস করলাম। তো এখান থেকে কিভাবে প্রোডাক্ট বানাবো, কিভাবে সেটা আপনারা মার্কেটে সেল করবেন, মেশিনের কত কী দাম, সমস্ত কিছু আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো চলুন, একদম ফালতু কথা বলবো না, ভিডিওটি শুরু করা যাক। জেনে নেওয়া যাক কীভাবে ব্যবসা করবেন, কীভাবে অল্প পুঁজির মাধ্যমে একটা স্বতন্ত্র ব্যবসা গড়ে তুলবেন, এবং যেখান থেকে নিজেকে স্বনির্ভর করতে পারবেন এবং আপনি নিজের পাশাপাশি আপনার পরিবারের একটা হাত ধরতে পারবেন। তো চলুন শুরু করা যাক। যেমনটা দাদা আপনাদের আগে থেকে বললো, তো সেই রকমই আমি চিনি দিয়ে দেখাবো আজকে বানিয়ে কীভাবে বানাতে হয়। তো চলুন প্রোডাক্ট কীভাবে বানানো হয় দেখে নিই। দেখানো যাক। তো এই আমাদের জ্যাক গুঁজে দিয়েছি, বেশি কিছু এর মেকানিজম নেই, আচ্ছা, বা বেশি কিছু ফাংশন নেই। এই জ্যাক আছে, আর এইখানে আলাদা ফোল্ডিং সিস্টেম জ্যাক আছে, এই জ্যাকটাও খুলে নিতে পারবেন। এই জ্যাকটা আমি গুঁজে দিয়েছি। এর সঙ্গে আমি আপনাদের দেবো এই ড্রয়ারটা থাকবে। আচ্ছা, এইটা আপনার এটা চিনি তোলা স্পুন থাকে, হ্যাঁ চিনি তোলার জন্য স্পুন। এটা আলাদাভাবে এই মেশিনের জন্যই তৈরি। যখন মেশিন চলবে তখন আপনি এটা দিয়েও দিতে পারেন, কোনো রকমভাবে চিনি ছিটকাবে না। আচ্ছা, তো আমি আগে থেকে চিনি ঢেলে দিচ্ছি। এটা মাত্র 4 টাকার চিনি, আমি কিছুটা অংশ ঝাড়লাম, এরপরে আরও ঢেলে ঢেলে দেখাবো। এখন তো নেওয়া আছে মোটামুটি ধরুন 25 গ্রাম 30 গ্রামের মতো, না? 25 গ্রাম চিনি ধরে নিচ্ছি। তো সবচেয়ে প্রথমে আমি পাওয়ার দিয়ে দেবো, এদিকে একটু দেখালে ভালো হতো। এই পাওয়ার দিতে ওটা ঘুরতে আরম্ভ করবে, তারপরে হিট দেবো। আচ্ছা, ভেতরে হিটার লাগানো আছে? হ্যাঁ, ভিতরেই হিটার লাগানো আছে। তো এই আমাদের ঘুরছে এখন। আচ্ছা, একদম স্মুথলি ভাবে ঘুরছে, কোনো রকম কিছু আওয়াজ নেই। তো হালকা একটা মোটরের আওয়াজ থাকে, সেটা যে কোনো মেশিনেই হয়। হাই স্পিডে রোটেট করছে? হ্যাঁ, এটা বেশ হাই স্পিডে রোডিং করছে। আচ্ছা, হাতে এটা কি কাঠি নিয়েছে? হ্যাঁ, কাঠি নিয়েছি, এই কাঠি দিয়ে আপনাদের দেখাবো কীভাবে তৈরি হয়। চলো। আর মনে রাখবেন, প্রথমবার করলে একটু বেশি সময় ধরে হিটটা দেবেন, তারপরে আস্তে আস্তে হবে। প্রথমবারের জন্য এটা প্রথমবার হচ্ছে তাই। আচ্ছা, এরপরে যতবার আপনি আস্তে আস্তে মেশিন নিয়ে যাও, যতবার করবেন তাড়াতাড়ি হয়ে যাবে, ওটা কোনো প্রবলেম নেই। মেশিনটার লুকটাও বেশ সুন্দর আছে। হ্যাঁ, একদম বেশ প্রিটি লুক আসে, যে কোনো মেলাঘাটে সুবিধা হবে। এই যে আপনার হতে আরম্ভ হয়ে গেছে এটা। তো আমাদের আমি শুরু করে দিয়েছি, এটা হচ্ছে জাস্ট এইরকম পাকাবেন আস্তে আস্তে। আরে খুব আস্তে আস্তে, হ্যাঁ, একটু এইরকম পাকাতে একটু এইরকম করে দেবেন, যাতে সুবিধা হয় আপনার। এতক্ষণ আপনি যা তৈরি করে 10 টাকা বিক্রি হয়ে যায়? হ্যাঁ, এটা তো 10 টাকা বিক্রি হয়ে যাবে সঙ্গে সঙ্গে একদম। এ তো বাচ্চারাও পারবে? একদম, যে কোনো বাচ্চা, মহিলা, হ্যাঁ, যে কেউ পারবে, এটা। আর বেশি ঠুসবো নি। কতটা বড় হয়ে গেল কত অল্প সময়? একদম, এটা অনেকটাই আমি প্রোডাক্ট তৈরি করে দেখাচ্ছি আপনাদের, যাতে সুবিধা হয়, বুঝতে পারেন যে কিরকম প্রোডাক্টটা হয় এতে। এটা আমাদের এখন 2টো মাল বা 3টে মালের আছে এতে। আচ্ছা, আমি এটা ঠেসে দিচ্ছি আরো। আচ্ছা, এটা অটোমেটিকই উপরের দিকে উঠে আসছে চিনিগুলো? হ্যাঁ, এটার জন্য কোনো আলাদাভাবে আপনাকে হ্যান্ড প্র্যাকটিস করতে হবে না, জাস্ট উঠে আসবে, শুধু লেফটে নেবেন এরম ভাবে, এই কাঠিতে লাফটে দিলেই হয়ে যাবে। ওয়াও, মানে এত বড় যে মালটা এই যে হয়েই যাচ্ছে কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে। 25 গ্রাম চিনি মাত্র,
সেই থেকে আমি কোনো রকম চিনি দিইনি আপনি এক্সট্রা। যতটা তৈরি করছেন এটা মার্কেটে ইজিলি মানে 25-30 টাকায় বিক্রি হয়ে যাবে। এটা 25-30 টাকা বলতে দুটো মালের প্রোডাক্ট আছে এটা, মানে একটা মাল যদি 20 টাকায় হয় সেটা 40 টাকায় বিক্রি হবে। 40 টাকায় বিক্রি হবে। হ্যাঁ, আচ্ছা। এই যে আমাদের মালটা এই শেষ হলো মোটামুটি, এখনো হালকা হালকা আছে। দেখুন কতটা বড় হয়েছে, খুব ইজিলি এটা তৈরি হয়ে গেল। আর আপনি চেপে চেপে দিয়েছেন এটা চেপে চেপে দেওয়ার কারণে আরো ছোট লাগছে, নাহলে এটা অনেকটা বড় লাগতো। এটা বড় লাগে। আচ্ছা আচ্ছা, অনেক সময় প্রবলেম থাকে যেগুলো টোপে টোপে পড়ে যায় বা এই যে এখন টপছে কোনো রকম কিছু দেখতে পাচ্ছেন, একটু লাইটে দেখালেও ভালো হতো। লাইট দেখাও, অসুবিধা নেই। অন্যান্য জায়গায় দেখেছি গলে যায়। না, এই যে কোনো সম্ভাবনাই নেই। আমি যে হাত দিচ্ছি কোনো রকম চিট ধরছে না তো নিশ্চয়ই। এই যে হাতে দেখুন কোনো রকম চিট ধরছে না। হ্যাঁ। এই যে আচ্ছা, কোনো গলার সম্ভাবনাই নেই। মানে এগুলো প্যাকেজিং করে বিক্রি করতে পারবে। প্যাকেজিং করে বিক্রি করার জন্য এগুলো তৈরি, বিশেষত যারা প্যাকেজিং করে বিক্রি করতে চাইছে। আচ্ছা আচ্ছা, ইজি মেড, ইজি ভাবে রোটেট করতে পারবেন আর ইজি ভাবে ব্যবসাও করতে পারবেন। ওকে। গোটাটা আমি হাত বুলাচ্ছি, জাস্ট কোনো কিছুই হবে না। এই যে গোটাটা আমি হাত বুলাচ্ছি, না কোনো কিছুই চিপে হচ্ছে না বা আমার হাতে কিছুই হচ্ছে না। অথচ আমার এমনি কোনো হাত আছে, কোনো অয়েলি হাত নয়, এমনি জাস্ট আমি দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, কিছুই নেই। প্যাকেজিং করে দুর্দান্তভাবে বিক্রি করতে পারবে এটা। এই দেখুন, কোনো সমস্যা হবে না, বেশ অনেকক্ষণ রাখা যাবে। একদম অনেকক্ষণ, সেই থেকেই তো আছে। আচ্ছা, একদম। ওকে, ঠিক আছে। শুধুমাত্র এই মেশিন আছে কি এই মেশিনের পাশাপাশি আর কোনো মেশিন আছে? আরো অন্যান্য মেশিন আছে আমাদের। অটোমেটিকের মধ্যে ইন্ডিয়ান মেশিন আছে আমাদের এইটা। আচ্ছা, এটা একটু বড় সাইজের মেশিন, যাদের বেশ এর চেয়েও বেশি প্রোডাকশন লাগে এতে হয়। আচ্ছা, তারপরে আমাদের ম্যানুয়াল আছে। স্পিড আরো বেশি। হ্যাঁ, আচ্ছা ম্যানুয়াল আছে আমাদের এইগুলো। আচ্ছা, ম্যানুয়াল ওর কি হাত দিয়ে করে? এগুলো হাত দিয়ে করে। আচ্ছা, কিভাবে করে? ও জ্বালানি হিসাবে কি ব্যবহার করে? এর জ্বালানি হিসাবে আমাদের যে কোনো ফিউলি ব্যবহার করতে পারেন। তো এই জ্বালানি এতে বেশি ভালো হয় স্পিরিটে। আচ্ছা, স্পিরিট দিলে বেশ মালটা তাড়াতাড়ি ঠান্ডাও থাকে মেশিনটা, আর মালটা কোনো গন্ধ থাকে না। আচ্ছা আচ্ছা, কোনো রকম যে ফিউলের গন্ধ থাকে। হার্ডওয়্যার দোকানে अवेलेबल আছে। হ্যাঁ, এখন খুবই কম দামে হার্ডওয়্যার দোকানে अवेलेबल আছে। আচ্ছা, তো ওটা তো ঘুরে ঘুরে যে কোনো জায়গায় আরাম সাইকেলে করে নিয়ে যেতে পারবে। হ্যাঁ, এটা সাইকেলে করে ব্যবসা করতে পারবেন, সাইকেলে করে কিংবা ভ্যানে করে। হ্যাঁ, যাই করুক না কেন, এগুলো মেলাঘাট অ্যাটেন্ড করার জন্য এই মেশিন। মেলাঘাট অ্যাটেন্ড করার জন্য যে কোনো প্যাকেট করে ব্যবসা করতে পারবেন। বাড়িতে রেখে প্যাকেট করলেন, সেই প্যাকেটটা বাইরে সেল করে এলেন, সেই রকম ভাবে ব্যবসা করতে পারবেন। আচ্ছা, আমি তো চিনি কিনলাম 100 গ্রামের মতো কিনলাম, 4.5 টাকা 5 টাকা নিল মার্কেট থেকে। হ্যাঁ, 5 টাকা দিয়ে কিনলাম। এখন আমার এটা আছে, এই চিনিটা। আচ্ছা, 30-40 গ্রামের মতো ম্যাক্সিমাম ইউজ করা হয়েছিল। হ্যাঁ, আচ্ছা, এখন এতটা রয়ে গেছে। 30 গ্রাম আছে, 30 গ্রাম ইউজ করা হয়েছে, বাকি 70 গ্রাম হয়তো এটাই আছে। তাতে যে মালটা তৈরি হলো ধরুন সেটা দুটো প্রোডাক্টের মাল আছে। 1.5 টাকা 2 টাকার প্রোডাক্ট, সেটা 40 টাকায় তো বিক্রি হয়ে যাবে। আপনি 40 যে সাইজে টাকা, তৈরি হ্যাঁ, করলেন 20 টাকায় করে যদি বিক্রি করেন পার প্রোডাক্ট, 40 টাকা তো অবশ্যই আছে। 40 টাকা, মানে এখানে প্রফিটের মার্জিন মানে যে অনেকটাই কোনো ব্যবসাকে হার মানাবে। যে কোনো ব্যবসাকে হার মানাবে। শুধু একটুখানি মার্কেটিং স্ট্র্যাটেজি লাগবে, যে কোথায় কি বসবেন, কিভাবে কি ব্যবসা করবেন, একটুখানি এইটাই। আর এই যে সময়টা যাচ্ছে শীতকাল, এই সময় তো মেলাঘাট তো সব জায়গায় হয়। মেলাঘাট তো সবসময় হচ্ছে, আর আমাদের পূজা প্রাঙ্গণ গুলো তো আরো বেশি করে। এই সমস্ত জায়গায় বসে আরামসে মার্কেট করতে পারবেন, আরামসে মার্কেট তৈরি করতে পারবেন। এরপরে আস্তে 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 আপনার যত নাম ছড়াবে তত বিজনেস বাড়বে আরো। আচ্ছা, ঠিক আছে। তো মেশিনের প্রাইস কি আছে বলে দিন। এই মেশিনের প্রাইস আছে আমাদের 15,000। 15,000 টাকা। হ্যাঁ, আচ্ছা, মার্কেটে তো অনেক রকম কোয়ালিটি পাওয়া যায়, এটা কি বেস্ট কোয়ালিটি নাকি না? এটা সবচেয়ে বেস্ট কোয়ালিটি। আচ্ছা, ওকে, এটা সবচাইতে বেস্ট কোয়ালিটি। তারপরেও এগুলো আছে, আমি কোনো কোয়ালিটিকেই খারাপ করবো না, কোনো মেশিনকেই। তবে আমরা যে কোনো মেশিন রাখি, কোয়ালিটি বেসিস মেশিনই পাবেন এখানে। আচ্ছা আচ্ছা, মেশিন যে চালিয়ে অনেক সময় অনেক কোম্পানি হয় চালিয়ে দেখায় না, তো আপনাদের কাছে যদি কাস্টমার আসে সে কি চালিয়ে দেখতে পারবে? আমি একদম গ্যারেন্টি মানে বলে দিচ্ছি যেটা, যে কেউ এখানে আসলে মেশিন নিয়ে যাওয়ার সময় চালিয়ে দেখে নিজে স্যাটিসফাইড হয়ে তারপরে আমরা মেশিন নিয়ে যাবেন। আচ্ছা, মানে এই সুবিধাটা সাধারণত অনেকেই দেয় না। না, অনেকেই দেয় না, আমরা দিচ্ছি সেটা। ওকে, আচ্ছা, এই মেশিন ধরুন তো ব্যবসা করতে গেলে আপনি 15,000 টাকা এই মেশিনটা বললেন, আর ওই মেশিনটা কত দাম আছে? এই মেশিনও 15,000-এরই দাম আছে। আচ্ছা, ওটা আর একটু হাই স্পিড মেশিন। আর একটু হাই স্পিড মেশিন, কোয়ালিটি মানে একই রকমই হবে। হ্যাঁ, এটাই হাত বেশ ভালো হয়ে গেলে তারপরে এইটাই আপনি তৈরি করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। কিংবা যে কোনো মেশিন একটা দিয়ে শুরু করতে হ্যাঁ, পারবেন। যে কোনো একটা মেশিন দিয়েই শুরু করতে পারবেন। মডেলটা শুধু আলাদা? মডেল আলাদা। আচ্ছা, ওই ম্যানুয়াল মেশিন একদম কত কি রেট আছে? ম্যানুয়াল মেশিনের আমাদের 4,000 আছে। 4,000 টাকা? 4,000 টাকা। আচ্ছা, মাত্র 4,000 টাকা দিয়ে এই ব্যবসা শুরু করতে পারেন। হ্যাঁ। তো প্রোডাকশন মনে হচ্ছে তো কম হবে না? কম হবে প্রোডাক্ট। দেখুন, 4,000 টাকার মালেই যে আপনার 15,000 টাকার মতো প্রোডাকশন হয়ে যেত, তাহলে এই সব ব্যবসা উঠেই যেত বলতে গেলে। হাতে ঘোরাতে হবে, টাইম সময় সাপেক্ষ ব্যাপার। তো
তো এটা একটু সময় লাগে, কষ্টও লাগে, তো সেই জন্য এটা কম দামের মধ্যে। আর আপনি একটু যদি ভালোভাবে একটু আরামের সাথে ব্যবসা করতে যান, একটু ভালো করে ব্যবসা করতে যান, তাহলে একটু বেশি ইনভেস্ট করে এইটা মেশিন, ভালো মেশিন নিতে পারবে। আচ্ছা, এছাড়া আপনাদের পপকর্ন মেশিনও তো এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা আমাদের পপকর্ন মেশিনের সব রকম ভ্যারাইটি পাওয়া যায় প্রায়। এটা ইলেকট্রিক ভার্সন আছে, আর আমাদের আছে ওখানে গ্যাস। আচ্ছা, এছাড়া ছোট বড় অনেক ধরনের মেশিন, ছোট বড় অনেক ধরনের মেশিন আছে, সেই ব্যাপারে আমি আগামী ভিডিওতে আরো বলবো। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। স্ক্রিনে নাম্বার আপনারা দেওয়া আছে, ওই নাম্বারে কল করে আশা করি আপনার সমস্ত কিছু গাইড করে দেবো। সমস্ত কিছু ওকে, থ্যাংক ইউ। আর আপনার অ্যাড্রেসটা একটু বলে দিন। আমাদের অ্যাড্রেস হলো হাওড়া বাগনান। যদি কেউ হাওড়া স্টেশন থেকে আসেন বা হাওড়ার দিক থেকে আসেন, যে কোনো মেদিনীপুরগামী বা খড়গপুরগামী লোকাল ট্রেন ধরলে বাগনানে নামিয়ে যাবেন। বাগনান নেমে আমাদের এই নাম্বারে ফোন করলে আমরা সমস্ত কিছু গাইড করে দেবো। আর যদি কেউ মেদিনীপুরের দিক থেকে আসে, তাহলেও সমস্ত লোকাল ট্রেন বাগনানে থামে। বাগনানে থেমে আমাদেরকে ফোন করলে আমরা সমস্ত কিছু গাইড করে দেবো। হ্যাঁ, বাগনান থেকে মাত্র 6 মিনিটের পথ। ওকে, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। নামটা কি আছে? রাজেশ দাস। আচ্ছা, কোথা থেকে আসছেন আপনি? গড়বেতা থেকে। গড়বেতা কোথায় পড়ছে? পশ্চিম মেদিনীপুর না? হ্যাঁ। আচ্ছা, তো আপনি কি মেশিন নিলেন আজকে? ভুট্টা মাছ। পপকর্ন মেশিন। হ্যাঁ তো মোটামুটি আপনি মেশিন সব চালিয়ে দেখে নিয়েছিলেন? হ্যাঁ। প্রোডাক্ট বানিয়ে দেখেছিলেন? কিরকম কি ছিল? চালু তো আসে, ঠিক আছে, দেখলাম প্রোডাক্ট ঠিক ছিল। আচ্ছা, তো এই ব্যবসা করার কথা ভাবলেন কেন আপনি? বেকার ছেনা, আর কি করবো, ব্যবসা বাণিজ্য তো কিছু করতে হবে। আচ্ছা, অল্প পুঁজিতে এটা মোটামুটি একটা ভালোই ব্যবসা বলা যায়। হ্যাঁ। তো মোটামুটি কম পুঁজির মাধ্যমে শুরু করতে পারছেন, তো মেশিনের দাম সব ঠিক নিয়েছে। আচ্ছা, কোনো রকম সমস্যা হয় না তো? কেমন লাগছে, মানে কি মনে হচ্ছে? ভালো লাগে। না আপনি কি নিজে হাতে সবকিছু দেখেছেন যে করা হচ্ছে, এগুলো আপনাকে দেখানো হচ্ছে মোটামুটি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মোটামুটি আপনি স্যাটিসফাইড তো এখানে মোটামুটি হ্যাঁ, হ্যাঁ, আপনি বা এখানে যে ছেলে আছে তার সঙ্গে কথা বলে? সব ঠিক। ঠিক আছে। ওকে।